জাতিসংঘে গাজা ইস্যুতে বিশেষ সম্মেলন। যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আলটিমেটাম যুক্তরাজ্যের। তেল আবিবের ক্ষোভ। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত নিউ ইয়র্কে সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। জানাজা এবং দাফন সম্পন্ন হবে বৃহস্পতিবার। রাশিয়ায় 8.8 মাত্রার ভূমিকম্পের পর সুনামি। জাপান, তাইওয়ান, মেক্সিকো, যুক্তরাষ্ট্রের সতর্কতা। নিরাপদ আশ্রয়ে বাসিন্দারা। ফিলিস্তিন ইসরায়েল দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানিয়ে জাতিসংঘে যৌথ ঘোষণাপত্র জারি করেছে সৌদি আরব এবং ফ্রান্স। অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান সহ একটি বিস্তারিত আন্তর্জাতিক রোডম্যাপ তৈরি করার কথা উল্লেখ রয়েছে এতে। পাশাপাশি গাজা এবং পশ্চিম তীরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে দিয়ে হামাসকে ক্ষমতা ত্যাগ ও অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে। ঘোষণাপত্রে উপত্যকার পুনর্গঠনে ব্যাপক আন্তর্জাতিক সমর্থনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত কয়েক দেশের উচ্চ স্তরের আন্তর্জাতিক সম্মেলনে ঘোষণাপত্রটি প্রকাশিত হয়। এতে সমর্থন দিয়েছে ব্রাজিল, মিশর, জাপান, আয়ারল্যান্ড এবং ইইউ। সম্মেলনটির যৌথ সভাপতিত্বে ছিল সৌদি আরব ও ফ্রান্স। এবার ইসরায়েলকে বড় ধরনের আলটিমেটাম দিল যুক্তরাজ্য। গাজায় আগ্রাসন বন্ধ সহ তেল আবিবকে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে দেশটি, যা পূরণ না হলে সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার। এমন সিদ্ধান্তে ব্যাপক চটেছে তেল আবিব। একই সুরে ইসরায়েল ও মিত্র যুক্তরাষ্ট্র বলছে লন্ডনের পদক্ষেপ হামাসকে পুরস্কৃত করার শামিল। গত সপ্তাহে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে ইউরোপের পরাশক্তি ফ্রান্স। একই পথে হাঁটতে উৎসাহিত করে প্রতিবেশী যুক্তরাজ্যকেও। নিজ দেশের আইন প্রণেতাদের তরফ থেকেও চাপ ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর। বেপরোয়া ইসরায়েলকে কোনোভাবেই থামাতে না পেরে অবশেষে কঠোর অবস্থানের ঘোষণা দিলেন কের স্টারমার। বলেছেন, গাজায় সংঘাত বন্ধ না হলে আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। বেঁধে দিয়েছেন আরও কয়েকটি শর্ত। গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিত সহ পশ্চিম তীরেও দখলদারিত্বের অবসান চায় লন্ডন। আমাদের লক্ষ্য নিরাপদ ইসরায়েল ও সার্বভৌম ফিলিস্তিনের সহাবস্থান। তবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়া এখন হুমকির মুখে। আমি নিশ্চিত করছি, ইসরায়েল যদি গাজার বর্তমান পরিস্থিতি অবসানে কার্যকর পদক্ষেপ না নেয়, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ঘোর বিরোধী বর্তমান ইসরায়েলি সরকার যে এসব শর্ত মানতে চাইবে না তা অনুমেয়ই ছিল। লন্ডনের ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করেছে দেশটি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ, হামাসের ভয়ঙ্কর সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে যুক্তরাজ্যের পদক্ষেপ। ফিলিস্তিনের মতো একটি জিহাদি রাষ্ট্র ভবিষ্যতে ব্রিটেনের জন্য হুমকি হবে বলেও সতর্ক করেন তিনি। চলতি সপ্তাহেই স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমারের সাথে সাক্ষাৎ হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে তার দাবি, ফিলিস্তিনের স্বীকৃতি ইস্যুতে কোনো কথাই হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঠিক তেল আবিবের সুরেই বলেন, হামাসকে পুরস্কৃত করার শামিল লন্ডনের সিদ্ধান্ত। আমরা এ বিষয়ে আলোচনা করিনি, কখনো না। সত্যি বলতে আমি সেই দলে নই, কারণ এই পদক্ষেপ নিলে আসলে হামাসকেই উপহার দেয়া হবে, আর আমার মনে হয় না তাদের উপহারটা দেয়া উচিত। আমি তা করতে যাব না। এ পর্যন্ত 139টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। গত বছরই এই তালিকায় যুক্ত হয় স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে আরেক ইউরোপীয় দেশ মাল্টা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। আবারও গাজা উপত্যকাকে ইসরায়েলের অংশ করে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি নেসেটে দেয়া প্রস্তাবে বলা হয়, জিম্মিদের মুক্তি দিতে হামাস সময়ক্ষেপণ করলে গাজা উপত্যকার দখল নেওয়া হবে। প্রথমে আংশিকভাবে দখলে নিয়ে ধীরে ধীরে বাড়ানো হবে পরিধি। প্রায় 2 বছর ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। হামাসকে নির্মূলের নামে চলছে নির্বিচার গণহত্যা। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ধীরে ধীরে পশ্চিম তীর সহ ফিলিস্তিনের ভূমি নিজেদের দখলে নিচ্ছে ইসরায়েলিরা। বিভিন্ন সময় সংঘাতের আড়ে এ দখলদারিত্বের ইতিহাস হয়েছে আরও দীর্ঘ।
প্রায় 21 মাস ধরে চলমান সংঘাতেও তার ব্যতিক্রম হয়নি। জিম্মিদের মুক্তি দিতে হামাস রাজি না হলে গাজা দখলের পরিকল্পনায় নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্ট সহ বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমের তথ্য বলছে, মন্ত্রিসভার বৈঠকে এমন ছক কষেছে তেল আবিব। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। হামাসের সাথে জিম্মি মুক্তির চুক্তি পিছিয়ে গেলে এ সিদ্ধান্তের দিকে অগ্রসর হবে নেতানিয়াহু প্রশাসন। প্রতিবেদনে বলা হয়, হামাসকে খুব অল্পই সময় দেওয়া হবে, এরপরই শুরু হবে গাজা দখলের কার্যক্রম। তবে নেতানিয়াহু সরকারের এ পরিকল্পনাকে সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা এমকে ইয়াইর লাপিদ। আমরা যদি এখনই যুদ্ধ বন্ধ না করি তবে জিম্মিদের মুক্তি সম্ভব নয়। পাশাপাশি আইডিএফ সেনারাও তাদের প্রাণ হারাতে থাকবেন। ইসরায়েলের উচিত গাজা ত্যাগ করা আর দূর থেকেই হামাসকে প্রতিরোধ করা। গাজার নিয়ন্ত্রণ দায়িত্বশীল আরব জোটের নিয়ন্ত্রণে থাকা উচিত, যার নেতৃত্ব দেবে মিশর। এর আগে বাফার জোন তৈরির নামে উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে আইডিএফ সেনাদের উপস্থিতি। বানানো হয়েছে সেনাঘাঁটি ও চেকপোস্ট। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। গ্রিসে আবারও তোপের মুখে পড়েছে ইসরায়েলি প্রমোত্তরী। মঙ্গলবার ইসরায়েলি পর্যটকদের নিয়ে ক্রুজ শিপে করে ক্রিট দ্বীপের বন্দরে নোঙর করার পরই ক্ষোভে ফেটে পড়েন দ্বীপের বাসিন্দারা। ফিলিস্তিনের পতাকা নিয়ে জাহাজটি ঘেরাও করে তারা। ফ্রি প্যালেস্টাইন স্লোগানে বিক্ষোভে নামেন বহু মানুষ। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। আন্দোলন দমনে ছড়ে টিয়ার শেল, আটক করে 3 জনকে। ক্রাউন আইরিশ নামের জাহাজটিকে গ্রিস ছাড়ার দাবি তোলেন আন্দোলনকারীরা। পাশাপাশি গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানায় তারা। এ নিয়ে তৃতীয়বারের মতো জাহাজটিকে ঘিরে বিক্ষোভ করেছে গ্রিকরা। গত সপ্তাহে রডস অ্যান্ড সাইরাস দ্বীপে নোঙর করলে সেখানেও তোপের মুখে পড়ে জাহাজটি। ইসরায়েল ইস্যুতে নিজ দেশের নাগরিকদের সাথে মিথ্যাচার করছে কানাডা সরকার। 1 বছর আগে তেল আবিবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন স্থগিত করার ঘোষণা দেয়া সত্ত্বেও এখনও বন্ধ হয়নি রফতানি। সমালোচনা এড়াতে যাত্রীবাহী বিমানেই পাঠাচ্ছে সামরিক সরঞ্জাম। মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ভোটারদের ক্ষোভ কমাতেই নির্বাচনের আগে অস্ত্র রফতানি বন্ধের ঘোষণা দিয়েছিল ক্ষমতাসীন লিবারেল পার্টি। তবে সে কথা রাখেনি তারা। গাজায় ইসরায়েলি আগ্রাসনে মুসলিম বিশ্ব তো বটে, সরব অনেক পশ্চিমা দেশও। নিজ দেশে জনগণের ক্ষোভের মুখে বছরখানেক আগে তেল আবিবে অস্ত্র রফতানির অনুমোদন স্থগিতের ঘোষণা দিয়েছিল কানাডা, যদিও সে সিদ্ধান্ত কার্যকর করেনি অটোয়া। প্যালেস্টাইন ইউথ মুভমেন্ট, ওয়ার্ল্ড বিয়ন্ড ওয়ার ও আর্ম এম্বার্গো নাও, এই 3 সংস্থার স্বেচ্ছাসেবক একটি দলের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। অভিযোগ, জনগণের সাথে মিথ্যাচার করেছে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টি। এক্সপোজিং কানাডিয়ান মিলিটারি এক্সপোর্ট টু ইসরায়েল শীর্ষক 58 পৃষ্ঠার নথিতে বলা হয়েছে, গাজায় গণহত্যার পরও ইসরায়েলকে অন্ধ সমর্থন দেয় যখন ক্ষোভে ফুঁসে উঠেছিল কানাডার সাধারণ মানুষ, তখন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয়ের লক্ষ্যেই ওই ঘোষণা দিয়েছিল তারা। প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, রফতানি বন্ধ তো হয়নি, উল্টো অস্ত্র সরবরাহের গতি বাড়িয়েছে অটোয়া। সরাসরি পরিবহনের পাশাপাশি পরোক্ষ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রকেও। তথ্যপত্র বলছে, 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের মে পর্যন্ত কানাডার 21 প্রতিষ্ঠান 390টি অস্ত্রের চালান পাঠিয়েছে ইসরায়েলে। এর মধ্যে 4,20,000-এর বেশি বুলেট, 735টি কার্তুজ সহ F-35 ফাইটার জেটের বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে। বিতর্ক এড়াতে চতুরতার আশ্রয়ও নিয়েছে কানাডা। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের শনাক্ত করা 100টি সরাসরি চালানের মধ্যে 700টি বারই সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে যাত্রীবাহী বিমানে। পশ্চিমা বিভিন্ন এয়ারলাইন্স ছাড়াও ইসরায়েলে অস্ত্র নিয়ে গেছে আবুধাবি ভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের আরাদ, হেব্রন আর জুদেয়া সহ বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের মাঝে। বেজে ওঠে সতর্কতার সাইরেন। বিভিন্ন বোম শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হয় ইসরায়েলিরা। এর আগে শুক্রবার হুতিদের প্রধান বন্দর সহ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায় আইডিএফ। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলেও মিসাইল হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীটি। তবে হুতিদের ছোড়া মিসাইল সফলভাবে প্রতিহতের দাবি জানিয়েছে ইসরায়েল।